ঢাকা শহর বাংলাদেশটাকে শুষে খাচ্ছে। মাদক বা সন্ত্রাস বা দুর্নীতি অথবা দুষ্কর্মে একাকার, এটি তো সিটি কর্পোরেশনের একার বিষয় না। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, প্রশাসন ইত্যাদির সবারই দায়টা রয়েছে। এখন তার আগে একটি চমৎকার কথা আমাদের জাকির সাহেব বলছিলেন, র্যাপিড গ্রোথ ঢাকা শহরের খুব দ্রুত বেড়ে উঠছে। আমি আসলে র্যাপিড গ্রোথ শব্দটা বলতে রাজি না, আমি বলবো মশার মতো বেড়ে উঠছে। কীরকম দেখবেন, রক্ত চুষে খাওয়ার পরে মশার পেটটা অনেক বড় হয়, পাখাগুলো কিন্তু সুরগুলো আগের মতোই চিকন থাকে দেখবেন। তার মানেটা কি? মানেটা হচ্ছে ঢাকা শহর বাংলাদেশটাকে শুষে খাচ্ছে। কীরকম? এই কথাটা আমার না, একজন বিদেশি সাংবাদিক বাংলাদেশটা ঘুরে একটা চমৎকার কথা বলেছিল যে সমস্ত বাংলাদেশ ঢাকায় ঢুকে গিয়েছে। এখন বাংলাদেশটা ঢাকায় ঢুকবে কেন? কারণ আমাদের কেন্দ্রীয় সরকার ঢাকাকে সব কিছুর কেন্দ্র করে ফেলেছে। ফলে যে কোনো প্রয়োজনে ঢাকায় আসতে হয় মানুষকে, ঢাকায় না আসলে কর্মসংস্থান হয় না, কাজের সুরাহা হয় না, তদবির করা যায় না, ইত্যাদি ইত্যাদি যা আছে। ফলে ঢাকার এই মশার মতো অথবা র্যাপিড গ্রোথটাকে থামাতে হলে তো পুরো দেশে একটি ভারসাম্যপূর্ণ বিকেন্দ্রীকরণ করতে হবে। সেটা হয় না বলেই এখানে কত লোক আছে কেউ বলতে পারবে না। কখনো বলা হয় 3 কোটি, কখনো 4 কোটি, কখনো 2.5 কোটি। ফলে এই যে লোকগুলো এবং এই লোকগুলোকে ধারণ করার ক্ষমতা এই শহরের যে স্থাবর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা নির্মাণ এইগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো রয়েছে, তাদের নাই। ফলে কী দাঁড়ায়? যেখানে 10 জন লোক বাস করার কথা সেখানে 30 বা 40 জন লোক বাস করে, এবং একই সাথে একটি অংশ বেকার বা দায়িত্বহীনভাবে জীবনযাপন করে। এই মানুষগুলো তখন তাদের এই তরুণ সময়টা, তাদের এই যুবক বয়সের এই কর্মক্ষম সময়টা কি করে? যেহেতু মাদকে অথবা অপরাধ কর্মে আয় বেশি, সেদিকে যায়। কেমন? এখান থেকে 1 কিলোমিটার দূরে মাদকটা নিয়ে গেলেই সে 1000 টাকা পায়, অথবা একটা পিস্তল ভাড়া দিলে সে জানি না এখন কত টাকা, হয়তো দেখা গেল 30,000 টাকা পায় একদিনে। তো এই সব দুষ্কর্মের সাথে সে যুক্ত হয়ে যায়, ছিনতাইয়ের সাথে যুক্ত হয়, চুরির সাথে যুক্ত হয়। দেখে ছিনতাই করলে তাকে খুঁজে বের করার কেউ নাই, তাকে ধরার বা জবাবদিহিতা তার হয় না, তাকে শাস্তি হয় না, অতএব সে ছিনতাই করে। ফলে দাঁড়াচ্ছে কি? যখন অন্যায়, অপকর্ম, দুষ্কর্ম প্রতিরোধহীনভাবে বাড়তে থাকে, সেখানে কিন্তু জনসংখ্যার একটি অংশ ক্রমাগত যুক্ত হতে থাকে। যেহেতু আমরা অপরাধ দমনে, সুশাসনে আমরা পারিনি, এ কারণেই এর সাথে মানুষ যুক্ত হচ্ছে। এবং মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোও কিন্তু এই দুষ্কর্মকে, এই দুর্নীতিকে, এই অপরাধকে তারা উস্কে দিচ্ছে। যখন কোনো আন্দোলন সংগ্রাম চলে, এই জাতীয় লোককে ভাড়া করা হয়, পত্রিকার পাতায় পড়েছি, ভাড়া করা হয় ককটেল ছুঁড়ে মারার জন্য, ভাড়া করা হয় আগুন দেওয়ার জন্য। আবার শোনা যায় কোনো রাজনৈতিক দল সরকারি আনুকূল্যে এদের হাতে অস্ত্র ধরিয়ে দেয়। আমি একটু এই প্রসঙ্গ ধরে যদি আসি, যে নাগরিক সেবায় সবচেয়ে বড় বাধা সিটি কর্পোরেশনের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা নাকি পরিকল্পনার অভাব? আচ্ছা, এটি হচ্ছে সরকারের মৌলিক পরিকল্পনার অভাব একদিকে, কারণ সরকার তো সিটি কর্পোরেশনকে স্বায়ত্তশাসিত সার্বভৌম সিটি কর্পোরেশন হিসেবে রূপায়িত করতে চায় না। আর আমাদের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আসে, তারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়ে উপচে পড়া অর্থনীতির কিছু তেল ঝোল দুর্নীতি করার মধ্য দিয়ে তারা সন্তুষ্ট থাকে। ফলে দুই পক্ষের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন থাকে। একদল সিটি কর্পোরেশনকে অধীনে রেখে তারা আনন্দিত হয়, আরেক দল যেইটুক বাজেট পায় সেই বাজেট থেকে কিছু অংশ দুষ্কর্ম দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে তারা খুশি থাকে। এই দুইয়ের মিলনেই কিন্তু
সিটি কর্পোরেশনকে মানুষের কল্যাণের জন্য নিবেদিত একটি সংস্থা বা প্রতিষ্ঠানে তৈরি করতে কেউ আগ্রহী না। ফলে কী দাঁড়াচ্ছে? ফলে সিটি কর্পোরেশন আছে কাগজে পত্রে খাতা কলমে, কিন্তু সেবার ক্ষেত্রে নাই। আমরা এই সিটি কর্পোরেশন দিয়ে কী হবে তাহলে? যদি বলেন দরকার নেই, তাতেও কিছু আসা যায় না। যেমন আমরা অনেক বছর ধরে অনুভব করতেছি ঢাকাতে ওয়াসা নামে একটি পানি সরবরাহ সংস্থার দরকার নেই, কারণ তারা যে পানি সরবরাহ করে সেটি খাওয়া যায় না। আচ্ছা, তেমনি কিন্তু আছে, থাকতে হয় তাই। সিটি কর্পোরেশনও একই ব্যাপার, যে সেবাগুলো দেওয়ার কথা তারা দিতে পারছে না, তাহলে না থাকলেও চলে, কিন্তু যেহেতু আছে তাই চলছে, এর বাইরে এমন কিছু না। ওয়াসার বিল তো দিতেই হচ্ছে না। হ্যাঁ, সিটি কর্পোরেশনের ট্যাক্সও আমাদের দিতে হয়। অর্থাৎ মানে হয় কি, এটা কি জুলুম বলবেন নাকি? এটা জুলুম বললে কম বলা হয়। কারণ কি বলবেন? এখনকার সময়ে কেন যেন যারা আমাদেরকে শাসন করে তারা মানুষকে কত রকম যন্ত্রণা দেয়া যায়, সেই যন্ত্রণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথগুলো খুঁজে বের করে তার মধ্যে সিটি কর্পোরেশন একটি। এবং আমরা বলি না, যখন একটা অফিসকে ভেঙে 3টা ভাগ করা হয়, সরকার বলে যে হ্যাঁ আপনাদের কাজের সুবিধার্থে এটা করা হলো, আর আমরা বলি যে যেখানে আগে এক জায়গায় স্পিড মানি বা ঘুষ দিলে কাজটা হতো, এখন 3 জায়গায় দিতে হবে। তো এরকম একটি অবস্থা হয়। এই জন্য সিটি কর্পোরেশনকে হয় সক্রিয় করা হোক, মানুষের সেবা করার জন্য সক্ষম করা হোক, না হয় ভিন্ন রকম কিছু ভাবা হোক। কি সেটা? সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ঢাকার মতো জায়গাকে তারা শাসনে রাখবে। খুব পরিষ্কার কথা।